নমস্কার, অল কুকিং ফ্লেভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকের রেসিপি লোটে মাছের পকোড়া বা লোটে ফিশ ফ্রাই। চলুন শুরু করা যাক। লোটে মাছের পকোড়া বা ফিশ ফ্রাই করার জন্য আমি এখানে 300 গ্রাম লোটে মাছ নিয়ে নিয়েছি। লোটে মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার লোটে মাছগুলোকে প্রথমে ম্যারিনেশন করে নেব। লোটে মাছগুলো ম্যারিনেশন করার জন্য আমি লোটে মাছের মধ্যে দিয়ে দেব 1 চামচ ধনেপাতা আর কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ রসুন আর আদা পেস্ট, আর এর মধ্যে দিয়ে দেব আমি 1/2 চামচ নুন। আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। লোটে মাছের খুব আষ্টে গন্ধ হয় বলে আমি এখানে 1 চামচ পাতিলেবুর রস ব্যবহার করছি। এবার এগুলি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমি এখানে 1/2 চামচেরও একটু কম হলুদ দিয়ে দিচ্ছি। মাছগুলো ম্যারিনেশন করা হয়ে গেছে। এখন আমি 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে আমি মাছগুলোকে রেখে দেবো। ফিরে এলাম 2 ঘন্টা পর। এবার আমি মাছগুলো কোটিং করার জন্য আমি একটা ব্যাটার বানিয়ে নেব। আমি মাছগুলো কোটিং করার জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, ছোট কাপের 1 কাপ কর্নফ্লাওয়ার, এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ জিরের গুঁড়ো, ছোট চামচের 1 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো নুন। আমি এখানে ছোট চামচের 1/2 চামচ মতো নুন দিয়েছি। আমি এখানে অল্প নুন দিচ্ছি কারণ মাছে কিন্তু আগে থেকেই নুন মাখানো ছিল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে নেবেন। আমি কিন্তু মাছের গায়ে আগে থেকেই কাঁচা লঙ্কা মিশিয়ে রেখেছিলাম, ওই জন্য আমি অল্প পরিমাণেই লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। এবার আমি এগুলিকে হালকা করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এটাকে মিশিয়ে নেব। আমি এই ব্যাটারটা তৈরি করার জন্য দেখুন 1 কাপ মতো জল নিয়েছিলাম, কিন্তু আমার এই ব্যাটারটা গোলানোর জন্য 1/2 কাপ জল লেগেছে। দেখুন ব্যাটারটা কেমন গাঢ় হয়েছে, এরকম গাঢ় গাঢ়ই কিন্তু রাখতে হবে। এখন আমি মাছগুলোকে ব্যাটারে ডুবিয়ে ফ্রাই করে নেব। আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে ফ্রাই করে নেব। এই টাইমে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে। দেখুন একটা একটা করে মাছ নিয়ে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপরে ফ্রাই করে নিতে হবে। এই একই প্রসেসে আমি সব মাছগুলোকে ফ্রাই করে নেব। মাছগুলো ফ্রাই করা কিন্তু খুবই সহজ।
আপনারা কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়া দেবেন না। একটা পাশ হয়ে গেলে মাছগুলো কিন্তু নিজে থেকে উঠে যাবে। না হলে কিন্তু যদি একটা পাশ না হয়, তাহলে যদি নাড়া দিতে যান তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। দেখুন মাছগুলো আমার একটা পাশ হয়ে গেছে। এবার অপর সাইডটা আমি ভেজে নেব। লোটে মাছের পকোড়া বা লোটে ফিশ ফ্রাই আপনারা যেটাই বলে থাকুন না কেন, দেখুন আমার সেটা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। আমি এবার একই প্রসেসে বাকি মাছগুলোকেও ভেজে নেব। আমার সমস্ত ফিশ ফ্রাই বা লোটে মাছের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এই লোটে মাছের ফিশ ফ্রাই আপনারা গরম ভাতের সঙ্গে বা শুধুও খেতে পারবেন। আর এটা খেতে খুবই অপূর্ব সুস্বাদু হয়ে থাকে। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন আর আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে। আমার চ্যানেলে যারা রয়েছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। ফিরে আসবো অপর একটি রেসিপি নিয়ে।